মন চাইলো কড়াই পনির খাওয়ার, তাই টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, একটু রসুন, একটু তেজপাতা সব রেডি করে নিলাম। চুলাটা জ্বালালাম, জ্বালিয়ে তেল দিলাম, দিয়ে প্রথমে পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম, একটু ভাজলাম। ভাজার পর সবগুলো একসাথে দিয়ে দিলাম। আবার পেঁয়াজটা একটু নরম হওয়ার পর টমেটো, কাঁচামরিচ, রসুন এগুলি দিলাম। গরম মশলা একটু আস্তা দিয়ে একটু ভাজলাম। হলুদ, জিরা, মরিচ দিয়ে একটু ধনিয়ার গুঁড়ে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়াটা একটু ভালো করে গ্যাসটা অফ করে দিলাম। একটু জল দিলাম, দিয়ে আবার একটু কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করলাম। তারপর এই সব ভাজাগুলো পেস্ট করার জন্য মিক্সচারে দিয়ে দিলাম। মিক্সচারে দিয়ে গ্রাইন্ড করলাম। গ্রাইন্ডটা খুবই সুন্দর হয়েছে, পুরা কড়াই পনিরের মতো মশলাটা হয়ে গেছে আমার। তারপর চুলাটা আবার জ্বালালাম, জ্বালিয়ে একটু তেল দিলাম। তেলটা আমরা একটু কমই খাই, তাই একটু কমই দিলাম। শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজলাম, ভেজে যখন একটু কালো হলো, কালো হওয়ার পর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন এগুলিকে একটু সুন্দর করে লাল করে ভাজলাম। একটু গোল্ডেন কালারের মতো হলে ভালো হয়, তাই একটু ভাজলাম। ভাজার পর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর পনিরের সাথে আবার একটু ভেজে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিলাম স্বাদ মতো। তারপরে একটু নাড়াচাড়া করলাম। একটু ভাজা হলে আমার সেই মিশ্রণ পেস্টগুলো পনিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে স্বাদ মতো, যার যেরকম ইচ্ছা একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। চিনি দিয়ে একটু নাড়লাম। নাড়াচাড়া করে একটু বাটারের টুকরো দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল কড়াই পনির। এখন এটা রুটি দিয়ে খেতে খুবই মজা হবে।